আর আমি জানো খালি রাইতে ছটপট করে, খালি ছটপট করে, না পারি কইতে, না পারি সইতে। জানো আমি বিছনা যে ঘুমাই না, এইখানে আমি 1500 কোলবালিশ ছিঁড়া লাইছি, 1500 কোলবালিশ। কেমনে এত পাওয়ার আপনার? পাওয়ার না, রাইতে উঠা জায়গা। এখন কি করুম, করে তো আর বউ নেই, বউ গেছে মহিলা। এখন ওই কোলবালিশ যে বউ বইবা প্রতিদিন একটা করে কোলবালিশ ছিঁড়ে হালাই, কখনো ফুটে হালাই, কখনো লেটকে ফেলাই, প্রতিদিন যায়। 1500 কোলবালিশ গেছে গা। তবে এখন আর আমার কোলবালিশ নষ্ট হইব না, তুমি তো আছো, কোলবালিশ তো তুমি আমার। আচ্ছা ঠিক আছে। আর শুনেন, খুব সাবধানে কিন্তু মেলামেশা করতে হবে, আমার বর যেন টেরই না পায়। না কই থেকে টের পাইব, কোনো টের পাইব না। আমি আমার দাওয়ান রে রাস্তার ধারে খাড়া করে রাখুন যখন আমি, ঠিক আছে? তোমার জামাই এলে আমরা জানা দিব, তাহলে আর অসুবিধা নেই। আর তোমার জামাই রাইতে যখন ঘুমায় থাকে, ঠিক আছে, হালা রে ওই আছে না, ঘুমের ট্যাবলেট খেলে রাখবা, ভাত খাওয়া খেলে রাখবা, শেষ। তোমার জামাই ঘুমায় থাকবো, জামাইয়ের কাম আমি করুম। হ্যাঁ আচ্ছা তাহলে এত দেরি কে, তাড়াতাড়ি আয় করে ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ তোমার টাকা শোধ হয়ে যাও, তুমি খালি একটু আমার একটু সময় দাও, বাস শেষ। আমি কি জুলুম করতেছি? জুলুমও তো করতেছি না, শোধ করে দিতেছি তোমার সুবিধার্থে। ভাইবা কোনো লাভ নেই, যা করবার ঝটপট, আর ঝটপট করে শেষ করে দাও। চাচা, মানে হ্যাঁ? এই সময় যদি বাড়ি থেকে বের করে দেন, কোথায় থাকবো বলে? আমি তো বাইর করতেছি না, আমি তোমার বলতেছি খালি এমনি, তুমি একটু ঠিক আছে? আচ্ছা চাচা, বাইরে তো অনেক রোদ, চলেন আমরা ঘরে যাই কথা বলি। এই তো তুমি, তুমি খুব বুঝদার, বুদ্ধিমতী মাইয়া, শেষ। আমি আর কোনোদিন তোমার কাছে ভাড়া নিতে আসবো? আসো আসো, চলো চলো চলো। এই উফ, ওরে। এদিকে শোনো না, হ্যাঁ একটু ঘুমাইছি, ঘুমাইবার দাও না। তুমি শুয়ে থাকলে আমি কি করব? দেখো আমি সারাদিন অফিস থেকে আসছি, এখন খুবই ক্লান্ত। তুমি দেখছো এই মাত্র আমি ঘুমাইছি, আমাকে তো কিছুক্ষণ ঘুমাইতে দিবা তাই না? এই ঘুমাইতে সারতে পারলাম না, তুমি এর মধ্যে জ্বালাতন শুরু করলা। দেখো আমাকে ডিস্টার্ব করো না, তোকে খুব ঘুমাইতে দাও। ওহো প্লিজ দেখো না, আসুন আমরা একটু গল্প করি। সে কতদিন হলো তুমি আমার সাথে আগের মতো গল্প করো না, কিছু না। আর কোনো কথা শুনবো না, আসো আমরা একটু এখন গল্প করব। শোনো, আমি কিন্তু রোবট না, আমি একটা মানুষ। আমি সারাদিন অফিসে কাজ করে আসি বাড়িতে একটু রেস্ট নেওয়ার জন্য, আর তখন এসে তোমার সাথে আমি রেস্ট না নিয়ে গল্প করবো তাই না? তোমার কি জ্ঞান বিবেক কিচ্ছু নেই? সত্য সব ঝামেলা। উনি মানুষ, উনি রোবট নাকি হ্যান ত্যান বলছে, তাহলে আমি কি রোবট নাকি? আমাকে বিয়ে করছিলা কেন? তখন তোমার মনে ছিল না? উফ, বিরক্ত কি জ্বালাই বললাম। আচ্ছা একটু মুখটা তো একটু বন্ধ রাখলেও পারো তাই না? এই যখন থেকে আমি শুয়েছি তখন থেকে খালি ঘ্যান 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 ঘ্যান। কই ঘ্যান ঘ্যান করছি? আমি আরো সুন্দর মতো ভালোভাবে ভদ্র ভাষায় তোমারে বলতেছি যে আসো আমরা একটু গল্প করি, আগের মতো একটু কথা বলি। তা না, তোমার মোটে হয়ই না। উফ, খালি অফিস অফিস অফিস। কি কি আছে অফিস? অফিসে কি অন্য মেয়েরা আছে? তাদের দিকে মানে তাদের কাছে ঘুমাই থাকো তুমি? দেখো আমাকে নিয়ে তুমি বাজে কোনো কথা বলবে না, আমার চরিত্র সম্পর্কে তুমি ভালোভাবে জানো। তাহলে তুমি একটু পুরুষ মানুষ না? তুমি বাইরে যদি কারোর সাথে না ঘুমাও, তাহলে বউর সাথে ঘুমাও না কেন? হ্যাঁ আমি তো তোমার সাথেই তো ঘুমাচ্ছি, আমি বাইরে কার সাথে ঘুমাচ্ছি? এখন আমার খুব ঘুমে ধরছে, তোমাকে ভালোভাবে বলতেছি আমাকে একটু ঘুমাতে দাও, কথা বলার আর সময় নেই। দেখো এই ঘুমানো না সেই ঘুমানো না, ওই যে আগের মতো একটু গল্প করি। শোনো সব কিছুর একটা টাইম আছে, তুমি তো আমার দিকটা দেখবা তাই না? আমার মনের অবস্থা কীরকম এখন, আমার শরীরের অবস্থা কীরকম এখন। আমি সারাদিন কাজ করে এমনি ক্লান্ত থাকি, বাসায় এসে যদি একটু শান্তি মতো একটু ঘুমাইতে পারি, শরীরটা একটু সুস্থ লাগে, একটু আরাম লাগে। আর তারপরে যদি এসে তোমার যদি ঘ্যান ঘ্যান প্যান প্যান শুনি, তাহলে কীরকম লাগে তুমি বোঝো? আমি তো তোমার দিকটা সবই দেখি, তোমাকে সময় মতো রান্না বান্না করে খাওয়াই, কাপড় চোপড় ধুয়ে দিই, কত কিছু করি, তোমার ঘর সংসার করি। তুমি আমার দিকটা দেখবা না? আমার আর ভালো লাগে না, বুঝছো? সেই সময় ধরে আমি শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি, তুমি শুধু ঘ্যান 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 করতেছো করতেছো। আমি তোমার কিছু বলি না তাই না? এই জন্য তুমি মাথায় উঠে গেছো, আমার ভালো লাগে না, অসহ্য। এই শোনো, এত ঘুমানো লাগবে না,
ওই যে বাড়িওয়ালা আসছিল, তুমি তো অফিস করে কি করে তা কি জানি, বেতন করে কি করো কি তুমি? হ্যাঁ, এটাই শোনার বাদ ছিল। এখন আরো কে কে আসছিল সেগুলো সবকিছু বলো। আর তোমার সমস্ত পেঁচাল আর সারা রাত ধরে কে কখন আসছিল, কে কয় টাকা পাবে, কনে কয় টাকা দিতে হবে, তুমি সব হিসাব নিকাশ করো। মানে আমাকে ঘুমাতে দেবে না, এটা স্পষ্টভাবে বললেই তো পারো। এত কিছু বুঝি না। বাড়িওয়ালা আসছিল আর প্রতিদিনই বাড়িওয়ালা আসে, বলে যে বাড়ি ভাড়ার টাকা লাগবে, এই লাগবে সেই লাগবে। তারপরে ওই যে রোডে সে কি মুদি দোকানে ইয়ে করছো, তারপরে বাজারের লোক সবাই আসতেছে। কি করো তুমি? বেতন দিয়ে কি করো আমারে বলো। শোনো, তুমি খুব ভালোভাবে জানো মাসে মাত্র আমি 25,000 টাকা বেতন পাই। আর এই 25,000 টাকা বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো টাকায় তোমার হাতে এনে তুলে দিই। তুমি নিজের হাতে খরচ করো, কনে কয় টাকা দেও না তো সেটা তুমি খুব ভালো করে জানো। আমি যে টাকা স্যালারি পাই সেই টাকা তুমি খরচই করি, তাহলে আমি এই টাকাতে তো আর আমি 2 টাকা বাইরে খরচ করি না যে আমি তোমাকে সেই টাকার হিসাব দেবো আলাদা। ও তুমি বলতেছো যে তোমার স্যালারির টাকা দিয়ে আমি সব খরচ করি, তাই না? আমি একা খাই, আমার বাপের বাড়ি পাঠাই, এগুলো বলতেছো তুমি? আমি সেই কথাও বলিনি যে তোমার বাপের বাড়ি পাঠাও। এই যে তুমি এত পোস্ট পাশে চলাফেরা করো, তুমি যেই পোশাক আশাকে চলাফেরা করো, এটা তো এত পোস্ট পাশ নিয়ে না চললেও তো পারো, তাই না? তুমি তো ওই মাসে 2-3 লাখ টাকা স্যালারি পাই এমন কোনো চাকরিজীবীর বউ না। তোমার স্বামী মাত্র 25,000 টাকা বেতন পায়, তুমি যে এই ঘাটাপে চলো, এটা কি তোমার যায়? আমারই ভুল হয়েছে। ওই যে বাপমার কথা শুনে যদি অফিসারে বিয়ে করতাম ভালো হইতো। তোমার সাথে প্রেম করে আসছি না, এই জন্য আমার এই খয়রাতি বেশি থাকা লাগে। আর মাত্র একটা শাড়ি অনলাইন থেকে অর্ডার করছি, এটা তোমার বেতনের সব টাকা শেষ হয়ে গেছে। আমি বুঝতে পারছি তোমার আসলে মানে আমার আর তোমার একসাথে থাকাই হবে না। আমি এত কিছু জানি না। বাড়িওয়ালা আসছে, কোথার থেকে পড়ো, তুমি কালকে বাড়ি ভাড়া দিয়ে দিবা। তোমার সাথে আমারও কথা বলার ইচ্ছা নেই, ঘুমাও। বিরক্তকর। আর বাড়িওয়ালা আসছে। তুমি একা করো নি, ভুলটা আমিও করছি। আর যদি আমার বাপ মার পছন্দ মতো আমি বিয়ে করতাম, তাহলে আমিও বড় ভালো একটা চাকরি নিতে পারতাম। আমাকে বলেছিল যদি ওই মেয়েটাকে আমি বিয়ে করতাম তাহলে আমাকে বড় ভালো একটা চাকরি দিত। আর তোমার মতো এই মেয়েকে যদি বিয়ে করে আমি এই থাক আর বলবো না, তুমি ঘুমাও। আর আমি এখানে শুয়ে থাকলে তোমার সাথে শুয়ে ঘুমাতেও পারবো না, খালি ঘ্যান ঘ্যান প্যান প্যান করবো, আমি বাইরে নিয়ে বসে থাকি। হ্যাঁ যাও, রাস্তায় যাও, ওই যে কোন কোন মেয়ের সাথে ঘুমাও তাদের সাথে ঘুমাও, কিন্তু বাড়ি ভাড়াটা দিয়ে যাও। কিন্তু বাড়িওয়ালা রোজ আসতেছে। এই হ্যাঁ মানে গন্ধ এই বাইরে আয় কমপ্লেন যাই বাইরে বাড়িওয়ালা আইছি। আজকে কিন্তু টাকাটা দিতে হইব। যতবারই আইছি অতবার বলছো এই কালকে দিমু, পরশু দিমু। এই দিতে যে 3 মাসের ভাড়াটা আটকা রয়েছে, 3 মাস ধরে দাও না। এটা কইরা তো এটা তো আমার ব্যবসা, মানে এইটা করি আমি খাই। আর তোমরা যদি এই ভাড়া না দাও তাহলে আমি চলুন কেমনে? হ্যাঁ দেখেন বাড়িওয়ালা চাচা, আপনি তো আমাদের অবস্থা জানেনই। আমার স্বামীটা মানে ইনকাম করে তো করে না, তারপরে কি যে করে, বাসায় আসে তো আসে না, ঘুমায়, কিছুই করে না। মানে আমার মাথারই ঠিক নেই ও কী করতে চাচ্ছে। আর বেতন পায় কয়টা টাকা। আমাদের না একটু সময় দেন, আমি একটা কাজ বাজ খুঁজতেছি, চাকরি বাকরি খুঁজতেছি, যদি পেয়ে যাই তারপর থেকে আপনার মানে বাড়ি ভাড়াটা কোনো সমস্যা হবে না। আমি আমার বেতনের টাকা দিয়ে দিব। না সমস্যা তো যাওয়া রয়েছে, এতদিন আইতাছি না, সমস্যার শেষ নেই, শোধ করা পারতেছ না। তোমার একটা কথা কই, তোমারে যদি টাকা পয়সা নাই দিতে পারো, ভাড়া নাই দিতে পারো, তাহলে গায়ে গতরে খাইটা শোধটা করে ফেলাও। গায়ে গোতরে কি কাজ করে দেবো আপনারে আমি? তুমি কি ছোট বাচ্চা, তুমি বুঝো না? কথা তোমার তো একটি কইছি যে তুমি যখন টাকা যখন তোমাকে দিতে অসুবিধা হয়েছে, তোমার গায়ে গতরে তুমি শোধ করে দাও, আমিও খুশি তুমিও খুশি। কিরকম কথা বললেন বাড়িওয়ালা চাচা আপনি? আমাদের মানে মুরব্বী মানুষ একজন, এরকম কথা বললে হয়? দেখেন, আর আমরা প্রেম করে সবে মাত্র বিয়ে করছি, নতুন বিয়ে, আমাদের একটু সমস্যা হচ্ছে। আপনি আর 2টা মাস অপেক্ষা করেন, আমরা সব ভাড়া একবারে দিয়ে দেব। তোমারে 2 ঘন্টা সময় দেবো না, তাড়াতাড়ি গাঠি গুটি লিয়ে বান্ধো, বান্ধায় বাসার থেকে বাইরাও। চাচা একটু দেখেন না, 1টা মাস সময় দেন। 1টা মাস তোমার বললাম, 2 ঘন্টা সময় দেবো না। আমার বাড়িটা দাঁড়ায় রয়েছে, আমার অ্যাডভান্স দিতে চায়, আগেই সব টাকা ক্লিয়ার করতে চায়। আর তোমার আমি ফাও একটা বাড়িটাতে দিয়ে রাখছি, হুদাহুদি কাম নেই, না জামাই কামায় না বয়ে কামায়, কোনো পয়সা নেই, সারাক্ষণ খালি রোমান্টিক আর ভালোবাসায়। এই রোমান্টিক আর ভালোবাসা দিয়ে কি দুনিয়া চলে? হ্যাঁ, মাসের ভাড়া দিতে হয়, খাইতে হয়, এইগুলি কি করবা? চাচা 15টা দিন সময় দেন। 15 দিন? তোমার 15 মিনিট আমি সময় দেবো না। আমারে এক্ষণ তুমি টাকাটা দাও, নাহলে বাড়ির থেকে এক্ষণ তুমি বাইরাও।
চাচা এখন বেরোয় আমরা কই যাব? এত মাল জিনিস নিয়ে আমরা রাস্তায় কোথায় থাকবো বলেন, একটু দয়া করে। আহা, কই দেবা কই থাকবা এটা তো আমার বিষয় না। হ্যাঁ, আমার বিষয় হলো তুমি আমার ঘরটা খালি করো, আমি অন্য বাড়িটা দিয়ে দিই, আমি টাকাও পাই। তোমার মতো ফাও বাড়িটা দিয়া আমার লাভ নেই। আর তুমি তো কথাই মানতেছো না। তোমার এক কথা কইতাছি, তোমার টাকা শোধ হয়ে যাও, তুমি খালি একটু আমার একটু সময় দাও, বাস শেষ। আমি কি জুলুম করতেছি? জুলুম তো করতেছি না, শোধ করে দিতেছি তোমার সুবিধার্থে। ভাইবা কোনো লাভ নেই, যা করবা ঝটপট, আর ঝটপট করে শেষ করে দাও। চাচা এই সময় যদি বাড়ি থেকে বের করে দেন কোথায় থাকবো বলেন? আমি তো বাইক করতেছি না, আমি বলতেছি খালি এমনি। আচ্ছা চাচা, বাইরে তো অনেক রোদ, চলেন আমরা বাড়িতে যাই। এই তো তুমি তুমি খুব বুঝদার, বুদ্ধিমতী মেয়ে। শেষ, আমি আর কোনোদিন তোমার কাছে বাড়ান দিতে আসি। আসো আসো, চলো চলো চলো। তুমি আমার বাসায় ভাড়াতে আসো, অসুবিধা কি? সারা জীবন থাকো, আমি কি না করছি? তোমার ভাড়া দিতে হবে। খালি তুমি আমার কাছে একটু ভাড়া খাই, তোমার শরীর একটু খারাপ। এই তো তোমার হাসিতে আমি বুঝা গেছি তুমি খুশি। তাহলে তুমি আমি বেরাজি, তুমি খুশি আমি খুশি। আর কোন কথা আছে? চাচা আর কখনো ভাড়া দেওয়া লাগবে না তো তাহলে? না, উল্টা আমি তোমার মাসে ভাড়া দিয়ে দেবো, ঠিক আছে? ওই পয়সা দিয়ে তুমি শুনতে চলে আর ভাড়া তো আমি দেবই না, মানে ভাড়া তো আমি দেবই না, উল্টা আমি তোমার মাসে একটা পয়সা দিয়ে দেবো। তাহলে আর সারা জীবন তোমার প্রবলেম নেই। আচ্ছা তাহলে কিন্তু আমি আপনার বাড়িতে সারা জীবন। আমি তো আর এমনিতেও তো আমার হাজবেন্ডটা দেখেন না কিরকম, রাত্রে আমার একা একাই শুয়ে থাকা লাগে, একটুও দেখেন না। বলো কি, আগে বলবো না? তা আমি প্রতিদিন রাইতে আয় করতাম, আমি জানো খালি রাইতে ছটপট করি, খালি ছটপট করি, না পারি কইতে, না পারি শুনতে। জানো আমি বিছনাতে ঘুমাই না, এইখানে আমি 1500 কোল বাড়িছি, 1500 কোল বাড়িছি। কত নিয়ে এত পাওয়ার আপনার? পাও না, রাইতে উঠে জায়গা কি করুন? তুমি তো আর বউ নেই, বউ গেছে মহিলা কোল বাড়ি যে বউরা প্রতিদিন একটা প্রতিদিন 1500 কোল বাড়ি গেছে। তবে এখন আর আমার কোল বালিশ নষ্ট হয়ে গেল, তুমি তো আছো, কোল বালিশ তো তুমি আমার। আচ্ছা ঠিক আছে। আর শুনেন খুব সাবধানে কিন্তু মেলামেশা করতে হবে, আমার বড় জন্য দেরি না করে। করতে টের পাইব না। আমি আমার দাওয়ান এত দেরিকে